আসসালামু আলাইকুম। আজকে আমার হাতের একটি খুব সাধারণ এবং সহজে তৈরি রোস্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যে কেউ যে কোনোভাবেই যে কোনো পরিস্থিতিতে এটা রান্না করে খেতে পারবেন। আমি প্রথমত আমার ফ্যামিলির রিকোয়ারমেন্ট অনুযায়ী মুরগি পিসগুলো দিয়েছি। আপনারা চাইলে ৪ পিস যে মুরগির পিস করে ওভাবেও করতে পারেন। খুব ভালো করে ভেজে নিব। কড়া ভাজলে রোস্টটা খেতে মজা হবে। এরপর আমরা একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে দিব। এরপর পেঁয়াজ বাটা দিব। পেঁয়াজ বাটাটা একটু বেশি দিব। এরপর আদা বাটা, রসুন বাটা, তারপর এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে দিব। আদা বাটা ধরুন ২ চামচ দিলে রসুন বাটা ১ চামচ দিবেন। এভাবে পরিমাণটা দিবেন। আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী দিচ্ছি। এখানে আমি ২টো মুরগি নিয়েছি, সেই হিসেবে আর কি পরিমাণটা ডিপেন্ড করবে। এরপর আমি লবণ দিয়ে মশলাটা একটুখানি পেঁয়াজের সাথে তেলের সাথে ভেজে নেব। এরপর আমি দিব হচ্ছে এখানে একটা মশলা, বাটা মশলা, জয়ফল, জয়ত্রী, পোস্তদানা, আর হচ্ছে ২ টুকরো এলাচ, ২ টুকরো একটুখানি দারচিনি, আর জিরা, গোলমরিচ, লবঙ্গ এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে আমি এই পেস্টটা এখানে দিয়েছি। এরপর যাতে মশলাটা পুড়ে না যায় হালকা একটু পানি দিয়ে একটুখানি মরিচের গুঁড়া আর জিরা ও ধনিয়া গুঁড়ো অ্যাড করব। যেহেতু এখানে কাঁচামরিচ হবে তাই আমি এখানে গুঁড়ামরিচটা খুবই কম পরিমাণে, 1/2 চা চামচের পরিমাণে দিয়েছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না উপরে তেল উঠে আসবে। এরপর রাঁধুনি যে রোস্টের মশলা সেটা আমি অল্প পরিমাণে দিব। এখানে আমি বেশি দিচ্ছি না, কারণ রোস্টের মশলা আমার কাছে আমি যেহেতু এক্সট্রা মশলা দিয়েছি জয়ফল, জয়ত্রী, এরপরে আর রোস্টের মশলা খুব বেশি দিতে হয় না, অল্প দিলেও হয়ে যায়। এরপর পানি দিয়ে হালকা একটু পানি দিয়ে আমরা খুব ভালো করে এটা কষিয়ে নিব যতক্ষণ না উপরে তেল উঠে আসে। এরপর যখন মশলাটা কষানো হয়ে যাবে এরপর আমরা যে ভেজে রাখা মুরগিটা ছিল পুরোটা এটার ভিতরে দিয়ে দিব। আর আমি এক ফাঁকে একটুখানি লেবুর রস দিয়েছিলাম আর ১ চা চামচ চিনি, কিছু কাঁচামরিচ দিয়ে দিব। আর এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করব না, দুধ দিয়ে এখানে আমি গ্রেভিটা দিব। আপনারা চাইলে লিকুইড গরুর দুধ দিতে পারেন কিংবা গুঁড়ো দুধের সাথে পানি মিশিয়েও দিতে পারেন। দুধ দিয়ে এটা রান্নাটা করলে রান্নাটা খুব বেশি মজা হয়। খুব বেশি পানি না দিলেই ভালো, রোস্ট যেহেতু। আর আমাদের বাসায় যেহেতু ঝোলটা একটু পছন্দ করে তাই আমি একটু ঝোল ঝোল রেখেছি। আপনারা চাইলে এটা একদম শুকনোভাবেই সার্ভ করতে পারেন। এই তো আমার রান্না শেষ। আশা করি আপনারা ট্রাই করে দেখবেন আমার এই সহজ রোস্ট রেসিপি।